আমাদের গুঁড়িগুলো আমাদের টেলে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তারপর অল্প একটু হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তো এখন আমরা এগুলোকে একটু একটু পানি দিয়ে ভালোভাবে মুথে নিব। তো এগুলো অবশ্যই একটু একটু করে পানি দিতে হবে আর ভালো করে মুথতে হবে। তো ভিউয়ার্স, এগুলো অবশ্যই কমপক্ষে 10 মিনিট ধরে মুথে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে। আর আমি এভাবেই প্রায় 10 মিনিট অবশ্যই আমি কষলে কষলে মুথে নিচ্ছি এবং আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। সো ভিউয়ার্স, আমরা আধা ঘন্টা পর বাটারটা রেস্টে রাখার পর চলে আসলাম। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে। ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। তো আমি এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব। তো আমি এখন একদম মিডিয়াম তাপে আমি একটা মাটির তাওয়া দিয়ে রেখেছি। তো এখানে পিঠাগুলোকে আমি একটু একটু করে দিয়ে দিব। আমি ঢাকনাগুলোকে পরপর দুইটা দিয়ে দিলাম, কারণ কোনো ধরনের বাষ্প না বেরোতে পারে। তো আমি এভাবে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা পিঠাগুলোকে তুলে দেখাচ্ছি কেমন হলো। মাশাআল্লাহ, প্রথম পিঠা যেহেতু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পিঠাগুলো পরবর্তীতে আরো বেশি সুন্দর হয়। তো আমরা এইভাবে একে একে পিঠাগুলোকে ভেজে নিব। তো আমি আপনাদেরকে আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলে। দেখুন, অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমরা এগুলোকে তুলে নিব একে একে। তো এইভাবে একে একে সবগুলো পিঠাই আমরা ভেজে নিব। তো একে একে আমরা এইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। তো সবগুলো পিঠা আমরা এভাবে ভেজে নিব। তো এখন পরিবেশনে গিয়ে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে। তো খেতেও তো অনেক মজা, আমরা এগুলো গোস্ত দিয়ে খেয়ে থাকি। তো এই দেখেন, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন পিঠাগুলো কতটা সুন্দর। সবগুলোই অনেক সুন্দর হয়েছে, তো আপনাদেরগুলোও সুন্দর হবে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।